করার জন্য আমাদের দুইটা সূত্র লাগবে। একটা a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের উপরে ভিত্তি করে আমরা সরলের ম্যাথগুলো করব। এখানে প্রথম 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার দেওয়া রয়েছে। আমরা এই পুরোটুকুকেই আমি a হিসাবে ধরে নেব। তো আমি এ বলতে যে কোনো একটা ভেরিয়েবল ধরেই আমরা এই ম্যাথগুলো করতে পারি। তো 7p প্লাস 3q মাইনাস 5r এটা সমান এ ধরে নিছি। এরপরে 7p প্লাস 3q মাইনাস 5r এটা অলরেডি আমার ধরা শেষ। তারপরে কি আছে? 8p মাইনাস 4q মাইনাস 5r এটা সমান আমি ধরে নিব b নামক আরেকটা ভেরিয়েবল। তো যার ফলে আমার যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা এখন দাঁড়াচ্ছে, যেহেতু 7p প্লাস 3q মাইনাস 5r এই পুরোটুকুকে আমি a ধরেছি, তাহলে সেই a লিখলাম এবং তার উপরে একটা স্কোয়ার আছে। তারপর মাইনাস টু বসালাম, যেহেতু -2 ভ্যালু সংখ্যা, এগুলোকে আমরা চেঞ্জ করব না, ভ্যারিয়েবলের পার্টটুকুকে চেঞ্জ করব। দেন 7p প্লাস 3q মাইনাস 5r যেটা সমান অলরেডি a ধরা, তাহলে আমি লিখতে পারি 2a। দেন 8p মাইনাস 4q মাইনাস 5r এটাকে b ধরা হয়েছে, এই কারণে তারপরে লিখতে পারি b। তারপরে যেটুকু এটুকুকে তো b ধরা এবং তার উপরে একটা স্কোয়ার, তাহলে আমার প্রদত্ত রাশিটা এখন দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এই যে আমরা ডান পাশের এখান থেকেই দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আসলে কি এ প্রশ্নে দেওয়া ছিল, এ বা বি প্রশ্নে দেওয়া ছিল না। তো আমি এখন এ আর বি এর পরিবর্তে যেটুকুকে এ এবং বি হিসেবে ধরে নিছিলাম সেটুকু বসাবো। তো যদি বসাই, এর মান ছিল আসলে 7p প্লাস 3q মাইনাস 5r। এটার থেকে বিয়োগ করা হবে বি এর মান। যেহেতু বি এর মান হিসাবে আমরা দেখতেছি একাধিক পদ রয়েছে এবং এখানে একটা বি এর আগে অলরেডি মাইনাস চিহ্ন রয়েছে, সো বি এর মানগুলোকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে বসাবো। তো 8p মাইনাস 4q মাইনাস 5r। এখন a মাইনাস b পুরোটার মান বসানো হয়ে গেছে, উপরে একটা স্কোয়ার ছিল, তো যেহেতু উপরে স্কোয়ারটা বসাতে হবে এই জন্য a মাইনাস b এর মানটুকুকে আমি একটা ব্র্যাকেটের ভিতরে বসাচ্ছি। তো এরপরে এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশনটা আগে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো ধরনের কোনো যোগ বিয়োগ যাচ্ছে না, তো আমি ব্র্যাকেটটা উঠাই দেবো এবং ব্র্যাকেট উঠানোর সময় আমি দেখতেছি ঠিক ব্র্যাকেটের সামনে একটা মাইনাস চিহ্ন রয়েছে। তো এই মাইনাস দিয়ে ব্র্যাকেটের প্রত্যেকটা পদকে গুণ করে দিতে হবে। মাইনাস দিয়ে গুণ করার অর্থ হলো প্রত্যেকের চিহ্ন যা ছিল চিহ্নগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে। তো 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p, 4 কিউবের আগে মাইনাস ছিল, তাহলে এটা এখন প্লাস হয়ে যাবে, আর 5r প্লাস হয়ে যাবে। পুরোটার উপর একটা স্কোয়ার ছিল, তো হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন এখানে 5টা r থেকে 5টা r বাদ চলে গেল, তাহলে আমার থাকতেছে 7p মাইনাস পি মাইনাস 8p, সো এটা হচ্ছে মাইনাস p। দেন 3q, তার সাথে আবার 4q যোগ হচ্ছে, তাহলে 4 আর 3 7q। তো এখন যদি আমি সূত্র বসাই, মাইনাস পি কে এ এবং 7q কে বি হিসেবে চিন্তা করব, তাহলে সূত্র দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো মাইনাস পি কে স্কোয়ার করলে মাইনাসের পাওয়ার যদি কখনো কোনো জোড় সংখ্যা পাওয়ার হিসেবে দাঁড়ায়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তো যেহেতু এখানে পাওয়ার 2, তার মানে এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, পি রে স্কোয়ার করলে পি স্কোয়ার হবে। দেন এই 2 এর সাথে এই মাইনাস পি গুণ, দেন মাইনাস 7 কিউ গুণ আকারে রয়েছে। তো আমরা গুণ করার সময় অলওয়েজ চিহ্নের গুণটা আগে করব।
সো প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাচ্ছে, দেন সংখ্যার গুণ করব, 2 আর 7 গুণ হইলে 14 হচ্ছে, দেন পি ইউ, তারপর প্লাস এই 7q হোল স্কয়ার, সো 7কে স্কয়ার করলে 49, কিউকে স্কয়ার করলে কিউ স্কয়ার, এটাই অ্যান্সার। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এ মাইনাস বি কেই কেন আমরা হোল স্কয়ার করে অ্যান্সারটা লিখে দিলাম না? কারণ এ আর বি এই দুইটা পদই বা দুইটা চলক আমাদের ধরে নেওয়া ছিল। ধরে নেওয়া পদ দিয়ে আমরা কখনো অ্যান্সার লিখতে পারি না। আমাদের যে মানগুলো বা যে ভেরিয়েবলগুলো দেওয়া ছিল সেইগুলা দিয়ে আমাদের ক্যালকুলেশনটা শেষ করতে হয়। এই কারণে এই যে পি কিউ যুক্ত পদ দিয়ে পদের সাহায্যে আমরা অ্যান্সারটা শেষ করব, এই কারণে এটা অ্যান্সার। খ নম্বর প্রশ্ন সরল করার জন্য আমরা একইভাবে আগেরটার মতো করেই প্রথম যতটুকু অংশকে হোল স্কয়ার দেওয়া রয়েছে ততটুকু অংশকে একটা ভেরিয়েবল হিসাবে ধরে নিব। তো আমি ধরলাম এ নামক ভেরিয়েবল, সেটার মান আসলে 3m, এতটুকু অংশকে আমরা এ ধরছি। পরবর্তী হোল স্কয়ার যেটা দেওয়া আছে ততটুকু অংশকে আমরা আরেকটা ভেরিয়েবল বি হিসাবে ধরতেছি, 2m মাইনাস 3n প্লাস বি। অলরেডি বাকি অংশটুকু আমাদের ধরা হয়ে গেছে। তো এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা দাঁড়াচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, যেটা আসলে এ। তো অতটুকুর পরিবর্তে যদি এ লিখি, তার উপরে একটা স্কোয়ার রয়েছে, সো এর উপরে স্কোয়ার চলে আসবে। দেন 2m মাইনাস 3n প্লাস পি, ততটুকু অংশের পরিবর্তে আমরা বি লিখলাম, তার উপরে একটা স্কোয়ার ছিল, এই কারণে এখানে বির উপরে একটা স্কোয়ার চলে আসবে। -2 অলরেডি ভ্যালু, সেজন্য ভ্যালুটা বসাই দিচ্ছি। দেন 2m প্লাস 3n মাইনাস পি, যেটা সমান এ ধরা ছিল, তো তার পরিবর্তে এ বসালাম। পরবর্তী অংশকে বি ধরা, তাই তার পরিবর্তে বি বসালাম। আমি যদি এটাকে সাজাই একটু লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এই লাইনের পরিবর্তে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। এখন এখান থেকে তো আমরা অ্যান্সার লিখতে পারবো না, কারণ এ আর বি আমাদের ধরে নেওয়া দুইটা চলক ছিল। তো এই দুইটা চলকের অ্যাকচুয়াল যে যে চলকের পরিবর্তে তাদেরকে বসাইছিলাম, তাদের মানটা আমরা বসাই দিব। সো এর পরিবর্তে এ যতটুকু অংশের জন্য এ ধরেছিলাম ততটুকু অংশ বসাই, 2m প্লাস 3n মাইনাস পি। দেন এখানকার এই মাইনাস, তারপরে বি এর মানটা বসাবো। যেহেতু বি এর মান হিসাবে একাধিক পদ রয়েছে এবং তার পূর্বে একটা মাইনাস চিহ্ন ছিল বলে পুরো অংশটুকুকে আমরা আরেকটা ব্র্যাকেটের ভিতরে বসাবো। আগের লাইনে এই যে এ মাইনাস বি, আমাদের অলরেডি এ মাইনাস বি বসানো হয়ে গেছে, কিন্তু একটা স্কোয়ার ছিল, এই কারণে পুরো অংশটুকুকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রেখে তার উপরে স্কোয়ার দিব। তো এখন ক্যালকুলেশন, ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশন আগে করতে হবে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো যোগ বিয়োগ যাচ্ছে না। সো ব্র্যাকেটটা আমরা উঠাবো, এবং ব্র্যাকেট উঠানোর সময় দেখতেছি ঠিক তার সামনে একটা মাইনাস চিহ্ন রয়েছে। এর অর্থ এই মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের প্রত্যেকটা পদকে গুণ করে দিতে হবে। মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকের জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো 2m প্লাস 3n মাইনাস পি বসে যাবে। 2m এর আগে একটা মাইনাস আসবে, 3n এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, পির আগে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। পুরোটুকু একটা ব্র্যাকেটের ভিতরে রেখে স্কোয়ার করে দিলাম। এখন 2m বাদ গেল, আর আর কিছু বাদ যাচ্ছে না। তো 3টা n এর সাথে 3টা n যোগ হলো, সো 6টা n হলো। মাইনাস পি ছিল, আবারও একটা মাইনাস পি, সো মাইনাস 2p হলো। পুরোটার উপর একটা স্কোয়ার। এখন 6n কে যদি আমি a এবং 2p কে যদি আমি b হিসাবে চিন্তা করি, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। সূত্র অনুসারে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ক্যালকুলেশন যদি করে দিই, 6n এর হোল স্কোয়ার মানে 6কে স্কোয়ার করবো, n কে স্কোয়ার করবো, মাইনাস 2 ইন্টু 6 ইন্টু 2, সো 6 দুগুণে 12, 24 n p, দেন 2p কে যদি হোল স্কোয়ার করি, 2 কে স্কোয়ার করলে 4, p কে স্কোয়ার করলে p স্কোয়ার, এটাই অ্যান্সার। গ নম্বর সরল। এখানে যে যেহেতু সংখ্যা দেওয়া রয়েছে সবগুলো, আমরা ক্যালকুলেটর দিয়ে এইটা ক্যালকুলেশন করলে একবারেই মান পেয়ে যাব। কিন্তু যেহেতু সরল করতে বলেছে, সরলের নিয়ম অনুসারে
আমরা এটাকে ধরে নিয়ে করব। তো 6.35 এতটুকু অংশকে আমি এ হিসাবে ধরতেছি। তো পরবর্তী 6.35কে ধরা হয়ে গেছে। 2 সূত্র অনুসারে লাগবে না, এই জন্য ওটাকে ধরবো না। 6.35কে ধরা হয়ে গেছে। 3.65 বাকি, এটাকে আমি বি হিসাবে ধরে নিব। তো দেওয়া প্রশ্নে কোনো মানটাই আমাদের আর ধরা বাকি নাই। সো এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সে প্রশ্নটা তাহলে যদি লিখি, দাঁড়াচ্ছে 6.35 তার মানে এ, দেন তার সাথে গুণ আকারে আছে আবার 6.35 তার মানে এ, দেন প্লাস 2, 6.35 যাকে আমরা এ ভ্যারিয়েবল হিসাবে লিখতে পারি, দেন তার সাথে গুণ আকারে আছে 3.65 যেটা বি ভ্যারিয়েবল। তো কিছু না দেওয়ার অর্থের মাঝে গুণ চিহ্ন আছে, দেন যোগ 3.65 যেটাকে বি হিসাবে ধরা, গুণ 3.65 তার মানে সেটাও বি। তো এখানে গুণ চিহ্ন, এখানে যোগ চিহ্ন, এখানে গুণ যোগ চিহ্ন, আবার এখানে গুণ চিহ্ন। যোগ বিয়োগ গুণ ভাগের ভিতরে আমরা যদি যোগ আর গুণ থাকে গুণের ক্যালকুলেশনটা আগে করি। সো এ আর এ গুণ করলে দাঁড়াচ্ছে এ স্কোয়ার, তারপরে প্লাস 2ab, তারপর প্লাস আবার বি আর বি গুণ করলে বি স্কোয়ার। তো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। তো এখন এ প্লাস বি হোল স্কোয়ারের যেহেতু আমরা আর ক্যালকুলেশন করতে পারবো না, এখন আমাদের এ আর বি এর মানটা বসাই দিতে হবে। তো এর মান ছিল 6.35 প্লাস বি এর মান 3.65, উপরে হোল স্কোয়ার ছিল, উপরে স্কোয়ারটা বসাই দিলাম। তো আগে ভিতরে ব্র্যাকেটের ভিতরে ক্যালকুলেশনটা করতে হবে। যদি আমরা এই যোগটা করি তাহলে দাঁড়াচ্ছে 10, উপরে স্কোয়ার। এখন 10.00 দ্যাট মিনস 10, 10কে আমরা যদি স্কোয়ার করি এটা হয় 100, এটা অ্যান্সার। ঘ নম্বর প্রশ্ন, এটা একদমই গ এর মতোই। তো আমরা সংখ্যাগুলোকে আগে ধরে নিব। তো 2345 এটাকে আমি এ ভ্যারিয়েবল হিসাবে ধরে নিলাম। তারপর আর ধরতে বাকি আছে 759, এটা। আর কোনো কিছু ধরা যেহেতু বাকি নাই, সো আমার প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে 2345 এইটুকুর পরিবর্তে এ, দেন গুণ চিহ্ন আবার 2345 এটার পরিবর্তে আবারও এ লিখতে পারি, দেন মাইনাস 759 যেটাকে বি, দেন গুণ আবার 759 দ্যাট মিনস বি, ডিভাইডেড বাই এটুকুকে এ মাইনাস 759 এর পরিবর্তে বি লিখতে পারি। তো আমরা অলওয়েজ গুণের কাজটা আগে করি। সো এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, তারপরে মাইনাস, দেন বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি। তো উপরে দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে, যেটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি। উপরের এ মাইনাস বি নিচের এ মাইনাস বি কে আমরা কেটে দিতে পারি। তো তাহলে থাকতেছে এ প্লাস বি। এখন এ প্লাস বি কে আমরা অ্যান্সার লিখতে পারবো না, কারণ এ এবং বি আমাদের ধরে নেওয়া দুইটা ভেরিয়েবল ছিল। তো এগুলোর পরিবর্তে এগুলোর মানটা বসাবো 2345 প্লাস বি এর মান হচ্ছে 759। ক্যালকুলেশন করলে 3104 এটাই অ্যান্সার। উদাহরণ 5, এটা 46 পৃষ্ঠার ম্যাথ, সরল করা। তো অনুশীলনীর ক নম্বর প্রশ্নের মতোই এখানে আমরা প্রথম অংশ যতটুকু অংশের উপর স্কোয়ার রয়েছে ততটুকু অংশকে একটা চলক, এবং পরবর্তী যতটুকু অংশের উপর স্কোয়ার দেওয়া আছে এটাকে আরেকটা চলক হিসাবে ধরে নিব। তো মনে করি প্রথম অংশটুকুকে আমি 5x প্লাস 7y প্লাস 3z, এই অংশটুকুকে আমি a নামক একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি। দ্বিতীয় অংশ 7x মাইনাস 7y মাইনাস 3z, এতটুকু অংশকে আমি b হিসাবে ধরে নিচ্ছি। এখন আমার প্রদত্ত রাশিটা তাহলে দাঁড়াচ্ছে, যেহেতু এই যে প্রশ্নের এতটুকু অংশকে আমি a ধরে নিছি,
তার উপরে একটা স্কোয়ার, সো এর উপরে স্কোয়ার আসবে। দেন +2, এটা সূত্রের জন্য লাগবে তাই বসাচ্ছি +2। দেন তার সাথে গুণ আকারে যতটুকু অংশ রয়েছে এতটুকু অংশকে আমরা বি নামক চলক হিসাবে ধরেছি। তারপরে যতটুকু অংশ গুণ হিসাবে রয়েছে একে এ নামক চলক হিসাবে ধরা, তাই বসালাম। দেন প্লাস 7x - 7y - 3z, এতটুকু অংশকে বি নামক চলক হিসাবে ধরা, তো বি বসালাম এবং তার উপরে এই স্কোয়ারটা বসাই দিলাম। আমি যদি এটাকে ঘুরায় লিখি, এ স্কোয়ার প্লাস 2ba কে আমরা ঘুরায় 2ab লিখতে পারি প্লাস বি স্কোয়ার, কারণ গুণের ক্ষেত্রে আগে পরে সমস্যা হয় না। তো এতটুকু অংশ দেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, তো আমরা সূত্রটা বসালাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসানোর পর আমরা দেখতেছি এ আর বি এই দুইটা অংশই আমাদের আসলে ধরে নেওয়া দুইটা চলক ছিল, তো আমরা এ এবং বির পরিবর্তে তাদের মানটা বসাবো। তো এর মান হচ্ছে 5x প্লাস 7y প্লাস 3z, আর বির মান হচ্ছে 7x মাইনাস 7y মাইনাস 3z প্লাস, তো বির মান, যেহেতু বি এখানে একা ছিল কিন্তু বির মানটা একাধিক পদ, সে কারণে আমরা এতটুকু অংশকে ব্র্যাকেটের ভিতরে লিখব। এ প্লাস বির উপরে একটা হোল স্কোয়ার ছিল, তো এর এ এবং বি এর মানটা বসানোর পরে পুরোটার উপরে একটা স্কোয়ার দিয়ে দিব। এখন নিয়ম অনুসারে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো ধরনের ক্যালকুলেশন যাচ্ছে না, তো আমরা ব্র্যাকেটটা উঠাই দিব এবং ব্র্যাকেট উঠানোর সময় এর ঠিক সামনে একটা প্লাস চিহ্ন আছে, তার মানে এই প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যের প্রত্যেকটা পদকে গুণ করে দিব। তো শুধু প্লাস দিয়ে গুণ করার অর্থ চিহ্ন যা ছিল তাই থাকবে, মাইনাস থাকলে চিহ্ন পাল্টাই। তো আমরা যদি বসাই 5x প্লাস 7y প্লাস 3z, দেন ব্র্যাকেটটা উঠাইলে থাকছে 7x মাইনাস 7y মাইনাস 3z, পুরোটার উপরে একটা স্কোয়ার আসবে। এখন 5x আর 7x যোগ করলে হয় 7 প্লাস 12x, দেন 7y থেকে 7y চলে যাচ্ছে, সো 7y বাদ, আবার তিনটা জেড থেকে তিনটা জেড চলে গেল, সো জেডও বাদ, তাহলে 12x হলো এবং তার উপরে একটা স্কোয়ার ছিল, সো স্কোয়ারটা বসাবো। এখন 12x হোল স্কোয়ার মানে 12 এর আমরা স্কোয়ার করব, 12 এর স্কোয়ার মানে 12 ইন্টু 12 মানে 144, দেন এক্স রে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। এটা 48 পৃষ্ঠার কাজের ক নম্বর প্রশ্ন, সরল করা। নিয়ম অনুসারে যতটুকু অংশের উপর প্রথম স্কোয়ার দেওয়া রয়েছে এতটুকু অংশকে আমরা একটা চলক হিসাবে ধরে নিব। তো মনে করি সেই চলকটার নাম দিচ্ছি এ, 4x প্লাস 3y সমান এ। পরবর্তী অংশ 4x মাইনাস 3y, যেটাকে আমরা বি নামক চলক হিসেবে ধরে নিব। তাহলে আমার প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে 4x প্লাস 3y, যেটার পরিবর্তে আমি এ লিখতে পারি, উপরে একটা স্কোয়ার ছিল, সো এর উপরে স্কোয়ার আসবে। দেন প্লাস 2 4x প্লাস 3y, যেটার পরিবর্তে এ, 4x মাইনাস 3y, যেটার পরিবর্তে ধরে নেওয়া চলক বি লিখতে পারি। দেন প্লাস ব্র্যাকেটের মধ্যে 4x মাইনাস 3y কে বি হিসাবে ধরেছি তাই বি বসালাম, উপরে একটা স্কোয়ার আছে, সো বির উপরে স্কোয়ার আসবে। এখন এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এখন এ এবং বি এর মানটা আমরা বসাবো, তো এর মান 4x প্লাস 3y আর প্লাস বির মান হচ্ছে 4x মাইনাস 3y, পুরোটার উপরে একটা স্কোয়ার আসবে। এখন তিনটা ওয়াই থেকে তিনটা ওয়াই বাদ চলে গেল, চারটে এক্স এর সাথে চারটে এক্স যোগ করলে হয় 8x, পুরোটার উপরে একটা স্কোয়ার আসবে। 8x কে 8x রে হোল স্কোয়ার করলে 8 রে স্কোয়ার করলে 64, x কে স্কোয়ার করলে x স্কোয়ার, এটাই অ্যান্সার।